শহর কলকাতায় বারবার এই অগ্নিকাণ্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত রিপাবলিক বাংলা সাক্ষী থেকেছে বড় বড় শহর কলকাতায় বড় বড় আগুনের। তা পোর্ট এলাকা হতে পারে, তা হাইকোর্ট সংলগ্ন এলাকা হতে পারে, তা সল্টলেক হতে পারে, তা টেকনোপলিস হতে পারে। আগুন জ্বলে, সম্পত্তি নষ্ট হয়, তা সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হয়, মানুষের প্রাণহানি পর্যন্ত হয়। একের পর এক বস্তিতেও আমরা আগুন দেখেছি। এবার বেগবাগানের ছবি দেখতে পাচ্ছি। বেগবাগানের বহুতলে আগুন, বহুতলের একটি অফিসে আগুন লাগে, এসি থেকে আগুন লাগে বলে অনুমান। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। আর যেখানে আগুন লাগে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, আমরা খতিয়ে দেখছি, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি, আমরা এর মোকাবিলা করছি। ফায়ার অডিট হয়, নজরদারি চলে। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ছুটে গিয়ে একটা কথা বলেছিলেন যে এখানকার দোকানের মালিকরা তারা সচেতন ছিলেন না, তাই এত বড় ঘটনা ঘটেছে। সরকার কি সচেতন? ফায়ার ডিপার্টমেন্ট কি সচেতন? এই মুহূর্তে বিট্টু আবারও রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, এই মুহূর্তে পুরো ছবিটা দেখার চেষ্টা করব, গোটা এজেসি বোস রোডের ছবিটাও দেখবো। বিট্টু, দেখো, প্রথমতই তোমাকে জানাবো যে এই মুহূর্তে দমকলের যে ইঞ্জিনটাকে কিছুক্ষণ আগে দেখালাম, সেই ইঞ্জিন মা ফ্লাইওভারের যে অংশটা, যেটা বিল্ডিং থেকে একদম কাছে, যেটা মা ফ্লাইওভারের বলা যেতে পারে একদম পিটিএস কানেক্ট করছে, সেই জায়গাটা এসে থামছে। আমার ভিডিও জানার প্রভু শর্মা সেই ছবিটা দেখাচ্ছে এবং সেখান থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। তার কারণ হচ্ছে যেই অংশে আগুনটা লেগেছে সেইখানে যেভাবে একের পর এক ফ্লোর আগুনের গ্রাসে চলে যাচ্ছে, কাজে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে। কারণ এসির একটা অংশ, জানলার অংশ সমস্ত কিছু ভেঙে রাস্তার ওপর পড়ছে। রিস্ক ফ্যাক্টর যেভাবে থাকছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ব্রিজের ওপর থেকে যদি আগুন নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে। কারণ একটা ফ্লোরে আগুন সম্পূর্ণভাবে লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং সেকেন্ড আরেকটা ফ্লোর রয়েছে তার ঠিক উপরের অংশটা, সেই জায়গাতে আমরা আগুনের লেলিহান শিখা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ফলে একের পর এক ফ্লোর আগুনের গ্রাসে চলে যাচ্ছে। সামগ্রিকভাবে গোটা বিল্ডিংটা যদি আমরা দেখি, এই বিল্ডিংটা একটা কমার্শিয়াল বিল্ডিং, এখানে বেশ কিছু শপিং মল, তার পাশাপাশি কিছু অফিসও রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সবাইকে ইলেকট্রিক লাইন বন্ধ করে বাইরে বাড়ি করে আনা হয়েছে, নিরাপদ আশ্রয়, নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। যারা অফিসে কাজ করছিলেন বা যে অংশগুলো খোলা ছিল আজকে, সেই সমস্ত কর্মচারীদের বাইরে বের করে আনা হয়েছে। গোটা বিল্ডিং এর যে ইলেকট্রিসিটি তা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত দমকলের তরফে এবার আগুন নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া তা শুরু হয়ে যাবে। পাইপ সেট করা হচ্ছে ইঞ্জিনের সঙ্গে, যাতে দ্রুততার সহকারে আগুনের যে একটা পর একটা অংশ যেভাবে আগুনের গ্রাসে চলে যাচ্ছে সেটাকে যাতে অবিলম্বে নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু যেটা রিস্ক থেকে যাচ্ছে বা আশঙ্কা থেকে যাচ্ছে সেটা হলো এসি মেশিনগুলো যেগুলো রয়েছে, যেগুলো বাইরে ঝুলছে, সেইগুলো ভেঙে পড়ার একটা কার্যত ভয় থাকছে। শুধু তাই নয়, জানলার কাঁচ ভেঙে পড়ছে বা বিভিন্ন যে ইলেকট্রিক তার রয়েছে, যেগুলো রাবার তার রয়েছে, সমস্তগুলো ভেঙে এই মুহূর্তে রাস্তার উপরে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি দমকলের তরফে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে স্প্রে করা, যে ওয়াটার স্প্রে করা তা শুরু হলো। সরাসরি সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে। কারণ এই যে ফ্লোরে এই মুহূর্তে জল ছেটানো হচ্ছে, সেই ফ্লোরেই আগুনটা লাগে এবং সেখান থেকেই গোটা একের পর এক ফ্লোরে আগুন কার্যত হতে থাকে, আগুন কার্যত ছড়িয়ে পড়তে থাকে। দেখতে পাচ্ছি যে যখন জল ছেটানো হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে জানলার কাঁচ বা সেই চলটা রয়েছে, সমস্ত কিছু প্যারিস সমস্ত ভেঙে পড়ছে। খুব অত্যন্ত ভয়ঙ্কর ছবি। কার্যত এজেসি ফ্লাইওভারের উপর থেকে এখনো যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে দুদিকেই, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা এখনো পর্যন্ত থেকে যাচ্ছে। তবে দমকলের একটি ইঞ্জিন এই মুহূর্তে এজেসি ফ্লাইওভারের উপর থেকে সংশ্লিষ্ট জায়গায় যেখানটা আগুন লেগেছে, যেটা আগুনের সূত্রপাত, সেখানে জল ছিটিয়ে, জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। এর পাশাপাশি উপরের একটা ফ্লোর এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উপরে যেই ফ্লোর ছিল তারও উপরে ফ্লোরে এবার আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। অর্থাৎ পরপর 3টি ফ্লোরে আগুনের যেই শিখা, সেই শিখা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ক্রমে যেই আশঙ্কা, সে আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে। পরিস্থিতি
এই মুহূর্তে যদি মোকাবিলা না করা যায় তাহলে বড়সড় ঘটনা ঘটতে পারে। কারণ এর আগেও আমরা কলকাতার ইতিহাসে স্টিফেন কোর্ট দেখেছি, এর আগে নন্দরাম মার্কেট দেখেছি, বা বিভিন্ন যে মার্কেট রয়েছে, শপিং মল রয়েছে, সমস্ত জায়গায় দেখেছি। এবং সেখানে যেভাবে দিনের পর দিন আগুনের লেলিহান শিখা চলছিল, সেই জায়গায় চলে যেতে পারে যদি এই মুহূর্তে আরো সক্রিয়তার সঙ্গে দমকল যদি কাজ না করে। কারণ দেখতে পেলাম বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পর দমকলের ইঞ্জিন কিন্তু মা ফ্লাইওভারের উপর এলো, অর্থাৎ এডিসি ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভার যে অংশটা কানেক্ট করছে সেই জায়গাটাতে দমকলের একটা ইঞ্জিন এলো, কিন্তু আগুন দীর্ঘক্ষণ ধরে জ্বলছিল। আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম সেই মুহূর্তে দমকলের কেউ ছিল না, যেখানে সাধারণ মানুষ পৌঁছে গিয়ে ছবি তুলছে, যেখানে মিডিয়া পর্যন্ত এসে গিয়েছে, রিপাবলিক বাংলা খবর করছে, সম্প্রচার করছে লাইভ, কিন্তু তখনও পর্যন্ত দমকলের ইঞ্জিন আমরা দীর্ঘক্ষণ ধরে দেখতে পাইনি। এবং যতক্ষণ ধরে এই আগুন আমরা দেখতে পেলাম কার্যত গোটা ফ্লোরটায় ভস্মীভূত হয়ে গেল, আগুনের গাছে চলে গেল। এবং প্রায় দীর্ঘ সময় পর দমকলের ইঞ্জিন এসে 3 জন এবং 4 জন দমকল কর্মী এই মুহূর্তে ওয়াটার স্প্রে করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এবং অন্যত্র ভেতর দিকে আরো দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা গেছেন, তারা প্রাণে ঝুঁকি নিয়ে কাজ করছেন। লিফটের যে চালানোর যে বিষয়টা সেটা আপাতত নিয়ন্ত্রণে রাখা হয়েছে, লিফট সম্পূর্ণ তুমি জানিয়েছো, তবুও আরো একবার জানার চেষ্টা করব এই বিল্ডিং এ কেউ আটকে আছে কিনা। কেউ আটকে নেই তো? দেখো সন্তু, তোমাকে জানাচ্ছি, আমরা পুলিশ সূত্রে যা জানতে পারছি, দমকল সূত্রে কোনো ব্যক্তি এই মুহূর্তে আটকে নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে অফিসের যারা আধিকারিকরা রয়েছেন তারা খবরটিতে সঙ্গে সঙ্গে গোটা অফিস শুদ্ধ মানুষজনকে জানিয়ে দেন এবং তারপর প্রত্যেকে তারা বাইরে বেরিয়ে আসেন। অফিসের যারা কর্মচারী ছিলেন, শপিং মলে যারা কর্মচারী ছিলেন, প্রত্যেকে বাইরে বেরিয়ে আসেন। ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপাতত দমকলের তরফে যেটা জানানো হচ্ছে কোনো ভেতরের ব্যক্তি আটকে নেই। তবে সামগ্রিকভাবে যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছে সমস্ত বিষয়টা দমকল এখনো তদন্ত যে অভ্যন্তরে রেখেছে।